তো স্টুডেন্টসরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমি ভালো আছি। তো আজকের হাজির হয়েছি একটা নতুন টপিক নিয়ে। এর আগের ক্লাস নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। আমি অঙ্ক সংখ্যার ধারণা বা ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার ধারণা দিয়েছিলাম, যে কত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা কত সহজে চিনে লিখতে পারবো। তো এর আগের ক্লাসটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, বা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। সেই রিলেটেড আজকের কয়েকটা প্রশ্ন আমি বোর্ডে তুলে নিয়েছি। দেখো, ছটা প্রশ্ন তুলে নিয়েছি। তো এই ছটা নিয়ে আলোচনা করব, তারপরে আরও দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো, দেখো তোমরা এগুলো নিজেরাই উত্তর দিতে পারবে। কালকের যে ছকটা করে দিয়েছিলাম সেই ছকটা তোমরা সামনে রাখতে পারো, বা যদি পড়া থাকে অবশ্যই তোমরা উত্তরগুলো দিতে পারবে। তো চলো প্রশ্নগুলো করতে থাকি। প্রথম প্রশ্ন কি লেখা আছে দেখো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যা মানে 9 থাকবে, আর ক্ষুদ্রতম সংখ্যা মানে 0 দিয়ে আসবে। তোমাদের আগের ক্লাসেই বলেছিলাম। তো চলো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে আমি কি লিখে নিতে পারবো, তোমরাই বলো। 3টে 9, হ্যাঁ 3টে 9। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এবার তার মানে 0 আসবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমরাই পারবে, বলো 1 লিখে কটা শূন্য দেবো? 1 লিখে আমি যদি 3টে 0 দিয়ে দিই, তাহলে 4 অঙ্কের আমার ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। 1 2 3 4, টোটাল অঙ্ক সংখ্যাটা আমাকে 4টে রাখতে হবে। তাহলে 1 লিখে 3টে 0, এইভাবে বললে সহজে মনে থাকবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? তো পরের প্রশ্ন আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কটা 9 হবে? 5টা 9। যেহেতু বৃহত্তম বলেছে 9 থাকবে, তাহলে আমি 5টা 9 গুনে গুনে লিখে দেব। 3 4 5, 5টা 9 বসিয়ে দিলাম। এরপরের দাগে দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবারে চলে এসছে ক্ষুদ্রতম মানে ছোট সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে কটা শূন্য দেবো তোমরাই বলে দাও? 1 লিখে 4টে 0, 1 2 3 4। তাহলে 1 2 3 4 5, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমার হয়ে গেল। এর পরের অঙ্কটা দেখো, 0 2 5 9 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? তো এই অঙ্কগুলো তোমরা পারো, কিন্তু যারা পারো না তোমরা কিভাবে করবে? তো যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট সংখ্যা, আর যেহেতু কমা দিয়েছে, আমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট নিশ্চয়ই অনেকেই জানি, বা যাদের ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাতে অসুবিধা হয়, অবশ্যই আমি একটা ক্লাস নিয়ে আসবো। তোমরা এই অঙ্কগুলো আর ভুলই করবে না। তো দেখো, যখনই 0 থাকবে, তোমরা যখন সাজাতে যাবে, এমনি বড় থেকে ছোট সাজালে 0 আগে লিখে ফেলবে, তারপরে 2 5 9 এইভাবেই লিখে ফেলবে তোমরা। কিন্তু আমরা জানি 0, ধরো আমি এখানে 2 লিখলাম, তো দুটো 2 দিয়ে দিলাম, তো 2 এর ডান দিকে একটা 0 দিলাম, দিতে কত হলো? 20। বাম দিকে একটা 0 দিলাম, তাহলে এটা হলো 0 2। 0 2 মানে শুধু 2। বাম দিকে শূন্যের কোনো মূল্য থাকে না, তাহলে এটা শুধু 2 হবে। আর ডান দিকে যেই 0 দিয়ে দিয়েছি, তাহলে এটা কত হয়ে গেল? 20। কত বেড়ে গেল দেখো, 20 হয়ে গেল। তাহলে ডান দিকের শূন্যের মূল্য আছে, বাম দিকের শূন্যের মূল্য নেই। তাহলে আমি যদি 0 2 5 করে সাজাই, তাহলে শূন্যর মূল্য থাকবে না, তাহলে কিন্তু আমার 3 অঙ্ক সংখ্যা সাজানো হয়ে যাবে, বা অঙ্কটা আমার ভুল হয়ে যাবে। এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সাজাতে বলেছে, আর যখন এই 4 অঙ্কের ক্ষুদ্রতম একটা সংখ্যা সাজাবো, তখন আমরা 0 আগে লিখবো না, কি লিখে ফেলবো? আগে দেখতে হবে 0-এর পরে ছোট সংখ্যা কি আছে। 0-এর পরে ছোট আছে 2, তারপরেই 0 বসিয়ে দেবো। তারপরে ছোট আছে 5, তারপরে 9 আছে 9। তাহলে এই সংখ্যাটা আমরা সাজিয়ে নেব। তাহলে 0 2 5 9 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা 2 0 5 9 2000 5 10 9 59 লিখে ফেলবো। মানে 0 প্রথমে লিখবো না, 0-র পরে যে ছোট সংখ্যাটা আছে সেটা লিখেই 0 বসাবো। তাহলে এটা 4 অঙ্কের একটা আমি ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা সাজিয়ে নিলাম। একইভাবে ওই অঙ্কটাই আবার তুলে দিয়েছি, আমি দিয়ে লিখে দিয়েছি যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সাজাও। তো তোমরা বড় থেকে ছোট যেহেতু সাজাতে পারো, তোমরা সহজেই সাজিয়ে নিতে পারবে। তো প্রথমে 9 আছে, 9 5 2 ডান দিকে 0 সাজিয়ে নিলাম। তাহলে আমার কি হলো? একটা বড় সংখ্যা সাজানো হয়ে গেল। তাহলে চলো আর দুটো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো চলো, আমি অঙ্ক একটা তুলে নিয়েছি, দেখো কি লিখেছি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত কম বা বেশি? হ্যাঁ, এখানে দেখো কত কম বা বেশি যখনই থাকবে, তখনই আমাকে বুঝে নিতে হবে যেটা কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। কত থেকে কত বিয়োগ করব? প্রথমে পড়তে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে
3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তার আগে আমাকে লিখে ফেলতে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। তোমরাই জানো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তোমরাই বলতে পারবে 1 লিখে 4টে শূন্য হয়ে গেল। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 3টে 9। কত কম বেশি বলেছে মানে আমি বিয়োগ করে দেবো। তো তোমরা সবাই বিয়োগ জানো, তাও আমি একবার বিয়োগটা কিভাবে করব। তো প্রথমে বিয়োগ করব, তো এককের ঘর থেকেই বিয়োগ করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। পরপর এই দিক দিয়ে আসবে, অঙ্কগুলো ডান দিক থেকেই তুলবে সব সময়, আর ডান দিক থেকেই অঙ্ক করবে, মানে এককের ঘর থেকেই সব অঙ্কগুলো করতে থাকবে, তাহলে দেখবে আর ভুল হবে না। তো চলো, 0 থেকে 9 বাদ যাবে না, পরের ঘরে যাব, পরেরও 0 ধার দিতে পারবে না, তো যাবো শতকের ঘরে, শতকও ধার দিতে পারবে না, যাবো হাজার, হাজারও ধার দিতে পারবে না, চলে যাব অযুতের ঘরে। অযুতের ঘরে 1 আছে, তাহলে আমরা এখান থেকে 1 ধার নিয়ে নেব, নিলে এখানে 0 কেটে 10 বসিয়ে দেবো, হয়ে গেল। তাহলে এই হাজার আবার 1 ধার নেব এখান থেকে, এখানে 9 থাকবে, এই 0 উপরে উঠিয়ে দেবো 10। শতকের ঘর থেকে 1 ধার নিলে এখানে 9 হয়ে যাবে, এই 0 উপরে উঠে যাবে 10। তো তোমরা জানো, যারা জানো না আমি তাদের জন্য বুঝিয়ে করিয়ে দিচ্ছি। তো চলো, এইবার এই দশকের ঘরে 10 থেকে 1 ধার নিয়ে নিলে এখানে থাকবে 9, আর এই 0 উপরে তুলে দেবো 10। তাহলে এবারে আমার কিন্তু উপরে আমি বড় সংখ্যা নিয়ে নিলাম। তো চলো, 10 থেকে 9 গেলে 1, 9 থেকে 9 গেলে 0, 9 থেকে 9 গেলে 0, আর এখানে কোনো সংখ্যা নেই মানে 9 বসে যাবে। তাহলে 9001, আর 1 ধার নিয়ে নিয়েছি মানে এখানে কিছুই নেই, তাহলে উত্তরটা কত হলো? 9001। তাহলে কি লিখব? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত কম? এত কম। তো লিখে নেব যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত কম? 9001 কম। তো এই অঙ্কগুলো আমরা এইভাবে করে ফেলবো। তো চলো আরেকটা অঙ্ক আলোচনা করব। তো দেখো, আরেকটি অঙ্ক তুলে নিয়েছি। 405 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল কত? এখানে অনেক রকম ভাষা থাকে, অন্তর্ফল বা বিয়োগফল। আর অন্তর্ফল মানে বুঝে নিতে হবে, এটা বিয়োগ করতে হবে। আগে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করব, তারপরে তার অন্তর্ফল বের করব, মানে আমি বিয়োগ বের করব। তাহলে আগে আমি একটা বৃহত্তম সংখ্যা বের করি। বের করে নাও, 5, 4, 0। আর ক্ষুদ্রতম সংখ্যা তোমরা নিশ্চয়ই পারবে। ক্ষুদ্রতম সংখ্যা তোমরা সাজানো শিখে গেছো, যে 0 থাকলে 0 আগে লিখব না, 4 আগে লিখে তারপরে 0, তারপরে 5 বসাবো, দিয়ে এদের অন্তর মানে আমি বিয়োগ করব। তাহলে এখানে দেখো, 0 থেকে 5 বাদ যাবে না, 1 ধার করে নেব 10, 10 থেকে 5 গেলে 5, এখানে যেহেতু ধার করে নিয়েছি এখানে 3, 3 থেকে 0 যাওয়া মানে শুধু 3 হয়ে যাবে, আর 5 থেকে 4 যাওয়া মানে 1। তাহলে এদের অন্তর্ফলটা কত হয়ে গেল? অন্তর্ফল সমান 135। তো চলো, এইরকম আরেকটা অঙ্ক দেখিয়ে দিলে তোমাদের একদম বুঝতে আর অসুবিধা হবে না। তো চলো, আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তো এই অঙ্কটা পড়া যাক। 916 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটির বিয়োগফল। এর আগের অঙ্কটাতে ছিল অন্তর্ফল, আর অন্তর্ফল মানেই বিয়োগ করতে হবে। আর এখানে সরাসরি বিয়োগফল দেওয়া আছে, তার মানে আমরা বিয়োগ করব, বুঝতে পেরে গেছি। তো চলো, এই সংখ্যাগুলো দিয়ে আগে বৃহত্তম সংখ্যা বানাবো, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা বানাবো, বিয়োগ করব। তো ঝটপট করতে থাকি, তো তোমরাও করতে থাকো। চলো, বৃহত্তম সংখ্যা বানালে হবে। তো প্রথমে লেখো বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা 961। ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোটটা আগে লিখে ফেলবো, 169।
চল এবার এর বিয়োগফল বের করব। তো 1 থেকে 9 কি বাদ যাবে? যাবে না। পরে ধার নেব, তো এখান থেকে 1 ধার নেব, এই 1 উপরে উঠে যাবে, এখানে 5 লিখে ফেলবো। যাদের অসুবিধা হবে এই জিনিসটা করে নেবে, না হলে তোমরা সেই আবার ভুল করে এখানে শূন্য হয়তো বসিয়ে দেবে। তাহলে 11 থেকে 9 গেলে 9, 10, 11, 2, 5, 5 থেকে 6 বাদ যাবে না, এখান থেকে 1 ধার করে নেব, দিয়ে এখানে থাকবে 8, 15 হয়ে গেল, 6, 6 বাদ দিয়ে দাও, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, কত হচ্ছে? 9, 9, এখানে 8, 8 থেকে 1 গেলে 7, তাহলে এখানে হয়ে গেল বিয়োগ ফল। তো চলো 10 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। কি লেখা আছে পড়ে নিই। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে কোনটি বড়, কত বড়? এখানে দুটো পার্ট রয়েছে, কোনটি বড় আর কত বড় তোমরাই বলতে পারবে। প্রথমে আমি যদি বলি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কটা 9 হবে? 4টে 9। আর বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 লিখে 2 শূন্য মানে 100। 100 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 100 হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এর থেকে বোঝা যায় যে কোনটা বড় বা কোনটা ছোট, যে আমার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা বড়। তাহলে আমি একটা উত্তর পেয়ে গেছি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বড়। কত বড়? এবার কত বড় ছোট এগুলো জানতে হলে আমাদের বিয়োগ করতে হবে। ভাষা দেখেই আমরা বুঝতে পারছি যেটা বিয়োগ করব। তো চলো আমি এখানে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে বিয়োগ করব। বিয়োগ করলে দেখো 9 নেমে যাবে, 9 আসে না মানে 9 নেমে যাবে, 9 থেকে 1 যাওয়া মানে 8, 9, 9899। তাহলে কত বড়? 9899, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়। তো বোঝা গেছে? তো আজকের মতো রাখছি। তো স্টুডেন্টসরা সবাই ভালো থাকবে।